ত্রিবিক্রম পত্রিকার আয়োজনে আগামী 8ই জুলাই চুঁচুড়া রবীন্দ্র ভবনে আয়োজিত সুবোধ সরকারের কবিতা জীবনের 50 বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান উপলক্ষে চুঁচুড়া ঘড়ির মোড়ে একটি সুসজ্জিত ট্যাবলোর শুভ সূচনা হলো। নারকেল ফাটিয়ে রিবন কেটে এবং ফুল ছিটিয়ে শুভ সূচনা করেন প্রখ্যাত সাহিত্যিক স্বপন মজুমদার। উপস্থিত ছিলেন সনদ দে, লেখক অমিত রায়, কবি প্রভাত কুমার মিশ্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এরপর উপস্থিত ব্যক্তিরা একে একে সকলে ভাষণ দেন। শুভ সূচনার পরে এই ট্যাবলো 8ই জুলাই পর্যন্ত গোটা চুঁচুড়া শহর সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা পরিক্রমা করবে। সুবোধ সরকারের কবিতা সর্বসাধারণের মধ্যে তুলে ধরার চেষ্টা চলবে। এরপর এই অনুষ্ঠান প্রসঙ্গে অমিত রায় জানান, অ্যাকচুয়ালি সুবোধ সরকার যারা কবিতা লেখেন তাদের কাছে এই মুহূর্তে যারা বেঁচে আছেন যে সমস্ত কবিরা, এই মুহূর্তে বাংলা ভাষার একমাত্র ভারতীয় কবিমুখ সুবোধ সরকার, আর কেউ নেই। যারা বিরোধিতা করছেন, হতে পারে তার কোনো রাজনৈতিক আদর্শ আছে, হতে পারে তার কোনো রাজনৈতিক অমুক্তঙ্গ আছে, কিন্তু তিনি একজন প্রশাসনিক বাংলা কবিতা একাডেমির তিনি সভাপতি। আমাদের কাছে সেটাই বিচার্য। এবং তার কবি জীবনের, সুবোধদার তো 75 বছর বয়স, কিন্তু তার কবি জীবনের 50 বছর, একে আমরা অস্বীকার করতে পারি না। যদি কেউ অস্বীকার করি তাহলে বাংলা কবিতাকে আমরা অস্বীকার করবো, এবং তাই এই উদ্যোগ। সুবোধ সরকার একদম পশ্চিমবঙ্গ একটা ব্যানার হয়ে দাঁড়িয়েছে অবশ্যই, এবং তার নামে তো কবিতা একাডেমিতে অনেক ভ্রান্ত তথ্য যারা এসব করছেন তাদের অনেক কথা আমরা বলতে পারি। সুবোধ কবিতা একাডেমিকে অত্যন্ত ভালোভাবে পরিচালিত করছেন। আপনারা দেখবেন প্রচুর আবৃত্তি শিল্পীরা আসবেন যারা কবিতা একাডেমিতে পারফর্ম করেন। কবিতা উৎসবে প্রচুর আমাদের শহরের কবিরা থাকবেন, সবাইকার অভিজ্ঞতা শুনবেন, তাদের অভিজ্ঞতা খুব ভালো। কবে এই অনুষ্ঠানটা করছে? 8ই জুলাই চুঁচুড়া রবীন্দ্র ভবনে ঠিক বিকেল 5টায়। এবং সেই অনুষ্ঠানে সুবোধদা কবি হিসেবে 50 বছর কিভাবে পেরিয়ে এলেন সবাই জানেনই না। সুবোধদার বিগত দিনের কথা, সেই কৃষ্ণনগরের বস্তিতে থেকে গান শিখিয়ে যে লোকটা জীবনযাপন করেছেন, চালা উড়ে গেছে বাড়ির উপর থেকে, বৃষ্টি পড়ছে, সেই অবস্থা থেকে দাঁড়িয়ে আজকে তিনি কবি সুবোধ সরকার সারা বিশ্বে ভারতীয় একমাত্র কবিমুখ। এই সমস্ত জার্নির কথা সুবোধদার নিজে মুখে বলছেন। এই প্রসঙ্গে সনদ দে জানান, যে একজন কবি নিরন্তর কবিতা লিখেছেন 50 বছর, তার শুধু তাই নয়, তাকে কেন্দ্র করে চুঁচুড়ো তথা হুগলি জেলার যেসব কবি সাহিত্যিক রয়েছেন তারাও এই এই উদ্যোগে, অমিতের এই উদ্যোগে, অভিক্রম পত্রিকার এই উদ্যোগটা অসম্ভব কী বলব, অভিনন্দনযোগ্য, এবং আমরা সকলেই কোনো না কোনোভাবে এটা সমৃদ্ধ হচ্ছে। হ্যাঁ, তো এই জাতীয় অনুষ্ঠান আরও হোক, এবং 8 তারিখে যে রবীন্দ্র ভবনে অনুষ্ঠান হবে আমরা চাই সকলে মিলে যোগদান করুন, সকলে আসুন এবং সকলে কবিতা পড়ুন, সকলে কবিতার সঙ্গে থাকুন, এটা কিন্তু আমরা চাই। একবার সুবোধ সরকারের 50 বছর এবং তাতে হুগলি জেলার ট্যাবলো, এটা কতটা অভিনয়। এর আগে কখনো কোনো কবিকে কেন্দ্র করে এই জাতীয় অনুষ্ঠান হয়নি আমার অন্তর দেখার জন্য। আপনার নামটা কি বলুন? আমার নাম সনদ, একজন কবি। এটা অভিষেক গুপ্তা রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।